একটা সময় ছিল যখন মাথারবাড়ির মানুষ কোহেলিয়া নদীতে মাছ ধরে জমিতে লবণ আর মাছ চাষ করে জীবিকা নির্বাহ করত। কিন্তু কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে গিয়ে হারিয়েছে চাষের জমি, ভরাট হয়ে গেছে অর্থনীতির আধার কোহেলিয়া। এখন আর চাষের খুব একটা জমি অবশিষ্ট নেই তাদের, জাল ফেললেও মাছ ওঠে না কোহেলিয়ায়। সংকট এখানেই সীমাবদ্ধ নয়, কয়লা বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু হওয়ার পর থেকে ফলন হচ্ছে না মাথারবাড়ির কোনো গাছে, খেতে উৎপাদন হচ্ছে না সবজিও। স্থানীয়রা বলছেন কয়লা বিদ্যুৎ কেন্দ্রের কালো ধোঁয়ায় অন্ধকার নেমে এসেছে মাথারবাড়ির মানুষের জীবন জীবিকায়। নতুন করে সেখানে আরেকটি কয়লা বিদ্যুৎ কেন্দ্র হলে মাথারবাড়িতে মানুষের বসতি ইতিহাস হয়ে যেতে সময় লাগবে না। আমাদের এলাকাবাসী মহা আতঙ্কে আছে। এই যে কালো ধোঁয়া এবং ছাই আমাদের পরিবেশের এবং জীবনের অনেক ক্ষতিকারক হয়ে দাঁড়াচ্ছে। আমরা সবাই আগে অনেক টাটকা শাকসবজি পেতাম, এখন তা পাওয়া যাচ্ছে না। এই ধোঁয়ার কারণে আমরা অনেকেই আগে আমরা যেমন নারকেল, কাঁঠাল, আম, জাম, কলা এসব পেতাম, এখন তা একেবারে পূর্ণ হয়ে গেছে, উঠে গেছে। কৃষি জমি, প্রজেক্টের জমি, লবণের জমি, এমনকি আমার বসত ভিড়ে পর্যন্ত আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়। আমরা যাব কোথায়? আজকে যারা পেশা হারিয়েছে তারা কোথায় গেছে? আজকে জীবিকা পাবো কোথায়? যেই জীবিকা পাওয়ার কথা সেই ভূমি তো আমাদের কাছ থেকে নিয়ে গেছে। আমাদের সংসারের কথা যদি মনে পড়ে বুক ভরে কান্না এসে মনে হয় এই সুখ আর ফিরে পাচ্ছি না। নাই আয় রোজগার, কোথায় পাবো আমাদের এই টাকা? ওই প্রকল্পটি যদি বাস্তবায়ন করা হয় তাহলে আমাদের মাথারবাড়ি এলাকার মানুষের এই মাথারবাড়ি এলাকা ছেড়ে চলে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। মাথারবাড়ি আমার মনে হয় কিছুদিনের মধ্যে মানুষ শূন্য হয়ে যাবে। আপনারা হয়তো এইটা আস্তে আস্তে হচ্ছে, বোঝা যাচ্ছে না। হিসাব করে দেখেন, আপনি দক্ষিণে গিয়ে দেখেন, দক্ষিণে গেলে আপনি বুঝবেন যে মাথারবাড়ির কি অবস্থা। শেখ হাসিনা সরকার মাতারবাড়িতে কয়েকটি কয়লা বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছিল। এর মধ্যে 1200 মেগাওয়াটের একটি কেন্দ্রে ইতিমধ্যে পুরোদমে উৎপাদন শুরু হয়েছে, যার কালো ধোঁয়ায় আকাশের আসল রং দেখতে পায় না মাতারবাড়ির মানুষ। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। সেখানে নতুন করে আরও একটি 1200 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র করার প্রক্রিয়া চলছে, যা ওরিয়ন গ্রুপের মাধ্যমে করতে চায় সরকার। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছে, নানার বাড়ি দাদার বাড়ি বলে মাথার বাড়ির মানুষকে ধোঁকা দিয়েছে হাসিনা। উন্নয়নের নামে এমন মরণযন্ত্র স্থাপন করবে তা তারা বুঝতে পারেননি। এখন মানুষ প্রতিনিয়ত নানা রোগে আক্রান্ত হচ্ছে, পেশা হারিয়ে উদ্বাস্ত হয়ে যাচ্ছে। মাথারবাড়ির মানুষের অস্তিত্ব রক্ষায় নতুন করে আর কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র চায় না তারা। এই ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি এখানে যখন আসছিল তখন মাথারবাড়িতে টুঙ্গি ভাড়া দ্বিতীয় টুঙ্গি ভাড়া ঘোষণা দিয়েছিল এবং ওনার নানার বাড়ি দাদার বাড়ি বলে আমাদেরকে আশ্বস্ত করেছিল। সেই সময় আমরা মনে করছিলাম এই মাথারবাড়িতে অনেক কিছু হবে, আমরা এই শেখ হাসিনার দ্বারা মাথারবাড়ির উন্নয়ন হবে, মাথারবাড়ির মানে উন্নয়ন উন্নয়ন করতে পারবে, সেই আশায় আমরা বুক ভরা হয়ে গেছিল। কিন্তু উনি যে মরণঘাতী একটা কয়লা বিদ্যুৎ এখানে আনবে সেটা আমরা বুঝে উঠতে পারি নাই। মাননীয় উপদেষ্টা মণ্ডলীর কাছে আমরা আবেদন করতে চাই, এই পরিবেশ বিধ্বংসী, মানুষের ক্ষতিকারক, জীববৈচিত্র্যের ক্ষতিকারক এই প্রকল্পটি অচিরে বাতিল করা হোক, এই দাবিটুকু আমরা রাখতেছি। শনিবার দ্বিতীয় কয়লা বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের বিষয়ে স্থানীয়দের সাথে গণশুনানি করে বাংলাদেশের পরিবেশ ও উন্নয়ন বিষয়ক কর্মজোট BWGED এবং উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট ক্লিন। সেখানে তারা কয়লা বিদ্যুৎ কেন্দ্রের ভয়াবহতা তুলে ধরেন। গণশুনানি শেষে তারা সাংবাদিকদের জানান, স্থানীয় মানুষের পরিস্থিতি বিবেচনা করে নতুন করে আরেকটি কয়লা বিদ্যুৎ কেন্দ্র স্থাপন থেকে সরে আসতে হবে সরকারকে। প্রাকৃতিক সম্পদের সীমাবদ্ধতা আছে,
তো জমির উৎপাদনশীলতা, নদীর উৎপাদনশীলতা, এগুলোর উপর আমাদের নির্ভর করতে হয়। জমিতে ফসল ফলাতে হয়, নদীর থেকে যে মাছ আহরণ করি আমরা সেটা পেতে হয়। এখন যদি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো চালু করি, তাহলে আমাদের এই নদী এবং জমি, তো এগুলো যদি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কারণে নষ্ট হয়ে যায়, তাহলে দেখেন আপনি শুধু মানুষের জীবন জীবিকাই হুমকির মুখে ফেলছেন না, আপনি প্রাকৃতিক পরিবেশটাকেও কিন্তু আপনি আর এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছেন যেখান থেকে আর ফেরত হয়তো আপনি পাবেন না এগুলোকে। এদের যে ইআই রিপোর্ট জমা দিয়েছে তাতে শত শত জায়গায় কত ধরনের সমস্যা হবে সেটা উল্লেখ করা হয়নি। যেমন ধরেন যে প্রতিদিন 13 টনের মতো ফ্লাই অ্যাশ পড়বে এই দ্বীপের উপরে, 13 টন ছাই পড়বে প্রতিদিন। 13 টন ছাই যদি প্রতিদিন একটা দ্বীপের পরে পড়ে, তাদের অবস্থাটা কি হবে? এটা বছরে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? 20 বছরে কোথায় গিয়ে দাঁড়াবে? 25 বছরে কোথায় গিয়ে দাঁড়াবে? 25 বছরের চুক্তি করা হয়েছে, যদি এখানে করে তারা বিদ্যুৎ কেন্দ্র, 55,000 কোটি টাকা চলে যাবে শুধু ক্যাপাসিটি চার্জ দিতে গিয়ে। তো 55,000 কোটি টাকা দিলে তো এখানে 55,000 মেগাওয়াট বিদ্যুৎ করা যায় আলাদা করে। কয়লা বিদ্যুৎ কেন্দ্রের ভয়াবহতা নিয়ে 2019 সালে আমি কি বিষণ্ণ হতে পারবো না বলে একটি মন্তব্য করেন গণবুদ্ধিজীবী ডক্টর সলিমুল্লাহ খান। সেই মন্তব্যের পর দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হয়, সমালোচনার মুখে পড়ে কয়লা বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ। কিন্তু তবুও হাসিনা সরকার বিদ্যুৎ কেন্দ্র স্থাপন থেকে সরে আসেনি। সম্প্রতি বিষয়টি নিয়ে পেনুয়ার সাথে কথা বলেছেন ডক্টর সলিমুল্লাহ খান। তিনি জানান, হাসিনার নেওয়া অনেক প্রকল্প অপরিকল্পিত, এর মধ্যে অন্যতম কয়লা বিদ্যুৎ কেন্দ্র। এসব প্রকল্প রিভিউ করে পুনরায় সিদ্ধান্ত নেওয়া দরকার। এটা সাংঘাতিক। সারা পৃথিবীতে সর্বত্রই বিদ্যুৎ উৎপাদনের জন্য বিকল্প পথ খোঁজা হচ্ছে। কয়লা পরিত্যক্ত হয়েছে অস্ট্রেলিয়া, জার্মানিতে, তারা তাদের কয়লা খনিগুলি বন্ধ করে দিচ্ছে। কয়লা খনি দিয়ে অন্য কাজ করা যাবে, কিন্তু এটা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করার নামে দেশের পরিবেশকে কলুষিত করা যাবে না। এটা কলুষিত করা যাবে যদি আপনাকে সে শুধু নিছক বন্য পশু প্রাণী হিসেবে বিবেচনা করে, মানুষের বিবেচনা না করে। তো এইগুলি তো আগের প্রকল্প, আমরা তো এগুলো বন্ধ করতে পারবো না, কারণ সরকারের একটা স্থিতিস্থাপকতা আছে, তাকে এটা মেনে চলতে হয়, একটা বিধিবিধান। কিন্তু যেহেতু এটা এমন একটা সরকার করেছে যেটা জনগণের সম্পদ লুণ্ঠন করেছে, এটা রিভিউ করার এখতিয়ার আমাদের আছে। কয়লা বিদ্যুৎ কেন্দ্রের ধোঁয়ার কারণে সেখানকার পরিবেশ কতটা ভয়াবহ আকার ধারণ করেছে তা রংতুলিতে তুলে ধরেন মাথারবাড়ির শিক্ষার্থীরা। ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় নতুন করে আর কোনো কয়লা বিদ্যুৎ কেন্দ্র চায় না কোমলমতি শিক্ষার্থীরা। সাজন বড়ুয়া, সাজু, পেনুয়া নিউজ।